আজকের বাংলা আপডেট সংবাদে সবাইকে জানাই স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, এদিকে রাজনীতির নতুন মোড়, দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে, আরও জানাবো। এদিকে দেশের জ্বালানি পরিস্থিতির উন্নতি হয়েছে বললেন ইকবাল হাসান মাহমুদ, জ্বালানি মন্ত্রী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে, আরও জানাবো। এদিকে আমি একজন শিশু মুক্তিযোদ্ধা বললেন জামাতের নায়েবে আমির তাহের হোসেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং আরও জানাবো। এদিকে ঢাকার প্রথম নারী পুলিশ সুপার হলেন বিএনপির পারভিন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং আরও জানাবো। এদিকে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির ত্রাণ সামগ্রী ও সহায়তা প্রদান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানাবো সরকারের ব্যস্ততা, দলকে চাঙ্গা করার তাগিদ বিএনপিতে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। পর থেকে দেশে উন্নয়ন নেই, দেশে কোনো বড় মেগা প্রকল্প নেই, দেশটা অনেক দেউলিয়ার পথে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে ভারত থেকে তিনি এক বার্তায় বলেন এই দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বিএনপির তারেক রহমান। এই কুলাঙ্গারটা দেশটাকে প্রায় ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে তিনি আরও বিএনপি সরকারের সমালোচনা করে বলেন বর্তমান দেশের যে পরিস্থিতি রয়েছে তাতে বোঝা যায় দেশ কতটা বর্তমান সংকটের মুখে রয়েছে। এদিকে তিনি আরও সমালোচনা করে বলেন বর্তমান চট্টগ্রামের জলাবদ্ধতা রয়েছে, এই জলাবদ্ধতা দূর করতে বিএনপি সরকারের কোনো উদ্যোগ নেই, অথচ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে ঠিকই এর দায়ভার নিতে হতো। এদিকে তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের হিসেব তুলে ধরে বলেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু করি আমি 2017 সালে, এটা শেষ হওয়ার কথা ছিল 2024 সালের আগে, কিন্তু আমি ভারতে আসার পর থেকে 2026 সালে এটা কাজ শেষ হলো। কেন 2 বছর পিছিয়ে গেল? এখান থেকেও নাকি 2000 কোটি টাকা পাচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন শেখ হাসিনা। এদিকে শেখ হাসিনা আরও বলেন দেশটাকে প্রায় দেউলিয়ার পথে নিয়ে যাচ্ছে এই অবৈধ বিএনপি তারেক রহমান। এদিকে তিনি আরও দেশের সমালোচনা করে বলেন বর্তমান যে মন্ত্রী এমপি রয়েছে তাদের সমালোচনা করতে হবে, কেননা তারা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে, ফ্ল্যাট নিচ্ছে, পর দুর্নীতির অভিযোগ উঠেছে তাদের উপর। এদিকে তারা আরও বলেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন এতটা দুর্নীতি ছিল না, দেশটা অনেক শান্তশিষ্টভাবেই চলছিল, কিন্তু আমাকে ষড়যন্ত্রমূলকভাবে দেশ থেকে পালিয়ে বাধ্য করেছে, আমি এখনও বৈধ প্রধানমন্ত্রী। এদিকে তিনি জাতিসংঘের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন আমি জাতিসংঘকে বলতে চাই আপনারা আবার পুনর্নির্বাচন দেন, দেশের 50%-এরও বেশি মানুষ এখনও আওয়ামী লীগকে ক্ষমতায় চায়। আওয়ামী লীগ সরকার জনগণের সরকার, আওয়ামী লীগ সরকার কৃষকের সরকার, আওয়ামী লীগ সরকার চাকরিজীবীদের সরকার, আওয়ামী লীগ সরকার সাধারণ খেটে খাওয়া মানুষের সরকার। তাই আমি আবারও জনগণের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আমাকে ভুল বুঝেছেন, আমি এখনও আপনাদের প্রধানমন্ত্রী রয়েছি, আপনারা খুব দ্রুতই এই তারেক রহমানকে ঠেকানোর জন্য কাজ করুন। তারেক রহমান থাকলে আপনাদের দেশে কোনো উন্নয়ন হবে না, আপনাদের দেশ দুর্নীতিতে ভরে যাবে, কেননা গত 17 বছর আমি যে দেশের উন্নয়ন করেছি তা 2200 বছরও করতে পারবে না বলে জানিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনা আরও বলেন শেখ হাসিনা কখনো দেশ থেকে পালায় না, শেখ হাসিনাকে ষড়যন্ত্রমূলকভাবে দেশ থেকে পালিয়ে বাধ্য করেছে এই অবৈধ ইউনূস সরকার এবং অবৈধ এই বিএনপি সরকার এবং এই রাজাকারের বাদশা জামাত, তাদের কারণে আমি আজ দেশ থেকে পালিয়েছি। এদিকে শেখ হাসিনা আরও জামাতের সমালোচনা করে বলেন যারা 1971 সালে যারা মুক্তিযুদ্ধে রাজাকার ছিল তাদেরকে আজ সংসদে নিয়ে গেছে এই অবৈধ ইউনূস সরকার এবং অবৈধ বিএনপি সরকার। তাই আবারও আমি অনুরোধ জানাচ্ছি যে এদেরকে উৎখাত করতে আমাদেরকে সহযোগিতা করুন, আবারও মাঠে নেমেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন দেশের জ্বালানি পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে, বিদ্যুৎ লোডশেডিং অনেক কমেছে। এদিকে সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনিত দ্বন্দ্ববাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন কিছুদিন আগেও পেট্রোল ও বিদ্যুৎ নিয়ে জনমনের উদ্বেগ ছিল, বিরোধী দলের সদস্যরাও এ নিয়ে
কথা বলেছেন, কিন্তু আল্লাহর রহমতে এখন আর পেট্রোলের লাইন দিয়ে বিদ্যুতের লোডশেডিং অনেক কমে গেছে। আমরা সরকারি ও বিরোধী দল মিলে কমিটি করেছি দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা নিরলস কাজ করেছি। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন তরাবিহীন ঝড়ির দেশটাকে উন্নয়নের মডেল পরিণত করেছিলেন, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশটাকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। তারেক রহমান যা বলেন। এদিকে বিগত আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার হয়ে 9 বছরের সাজা মাথায় নিয়ে দেশ ছাড়লেন ফ্যাসিস্ট শেখ হাসিনা জেলে যেতে হয়নি বলে স্বস্তি প্রকাশ করেছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। জ্বালানি মন্ত্রী বলেছিলাম হাসিনার জেল যাব না, আল্লাহর কবুল করেছেন, আমি জেল যাইনি, হাসিনাই দেশ ছেড়ে পালিয়েছে। তিনি বলেন, হাইকোর্ট থেকে খালাস পাওয়ার পরও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা পুনরুজ্জীবিত করে আমাকে 9 বছরের জেল দেওয়া হয়েছিল। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার উপর অমানবিক নির্যাতন হয়েছে, তার প্রতিবাদেই আমি আপোষহীন ছিলাম। তিনি আরও বলেন, পাকিস্তান আমল থেকে শুরু করে শিক্ষা কমিশন আন্দোলন, 69-এর আন্দোলন এবং 71-এ গেরিলা যুদ্ধে অংশ নিয়েছি আমি। এদিকে ইকবাল হাসান বলেন, 71 বাংলাদেশের প্রত্যেকটা মানুষের গর্বের জায়গা। 71 না হলে আমরা আজকে এই পার্লামেন্টে বসতে পারতাম না, 71 না হলে আমরা কেউ সংসদে সদস্য হতে পারতাম না, 71 না হলে এই বিদেশে মন্ত্রী হতে পারতাম না বলে জানিয়েছেন এই ইকবাল হোসেন মাহমুদ টুকু। এদিকে তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে আরও বলেছেন, এই দেশটাকে ধ্বংস করেছে একমাত্র ওই স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, যার কারণে আজকে মানুষ দিশেহারা পড়েছে। দেশে টাকার সংকট, দেশে ডলারের সংকট, দেশে খাদ্যের সংকট, দেশে অনেক কিছু সংকট রয়েছে। আমি একজন শিশু মুক্তিযোদ্ধা বলে দাবি করেছেন জামাত নেতা তাহের হোসেন। এইদিকে তিনি বলেছেন, এদিকে জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নিজেকে শিশু মুক্তিযোদ্ধা দাবি করে বলেছেন, মুক্তিযুদ্ধের সময় তিনি শরণার্থীদের সহায়তা করেছেন। এদিকে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর অনীত প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই মন্তব্য করেছেন। তিনি বলেন, তার বাড়ি সীমান্তবর্তী এলাকায় হওয়ায় ভারতে যাওয়া শরণার্থী সেখানে আশ্রয় নিতেন, তাদের খাবার ব্যবস্থা করা এবং নিরাপদ সীমান্ত পার হতে সহযোগিতা করতেন তিনি। এদিকে এর আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জামাতের দিকে ইঙ্গিত করে বলেছিলেন, অনেক দল আছে, তাদের নাকি ব্যাংকও আছে, বিএনপির ব্যাংক নেই। বিষয়টি জবাব দিতে গিয়ে তাহের বলেন, জামাত ইসলামী এরকম কোনো ব্যাংক নেই, আমাদের যারা এমপি আছে ইসলামী ব্যাংক তাদের কেউ পরিচালনা নেই, আমরা কোনো ঋণ পুনঃ তফসিল করিনি। ইসলামী ব্যাংক ছিল একদল সৎ উদ্যোগী মানুষের প্রচেষ্টার ফসল। যদি বলেন ইসলামী ব্যাংক পরিচালনার আমাদের ভূমিকা আছে, তবে আপনি তা স্বীকার করি। এদিকে রাজাকার আলবদর প্রসঙ্গে তিনি নিজের অবস্থান তুলে ধরে জামাতের এই নেতা বলেন, আজকে আমাদের অনেক বেশি করে রাজাকার আলবদর বলার চেষ্টা করা হচ্ছে। আমরা যারা এখানে বসে আছি আমরা কেউ রাজাকার বা আলবদর ছিলাম না। আমরা জামাত ইসলামীর বর্তমান নেতৃত্ব যদি মুক্তিযোদ্ধাদের কথা বলেন, তবে আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা। এদিকে তাহের বলেন, আমার বাড়ি ছিল সীমান্ত কাছে, যারা ভারতীয় শরণার্থী হিসেবে যেত তারা আমাদের বাড়িতে আশ্রয় নিত, আমরা তাদের নাশতা খাওয়াতাম এবং সেনাবাহিনী টহল দিছে কিনা তা পাহারা দিতাম। সেনাবাহিনী দূরে থাকলে আমরা তাদের পথ দেখিয়ে দিতাম যাতে করে তারা নিরাপদ ভারতে পার হতে পারে। সুতরাং এ ধরনের দাবি করার অধিকার কারণেই এ সময় জামাতের এই নেতা আওয়ামী লীগের মন্ত্রিসভা রাজাকার মাওলানা নুরুল ইসলাম এবং জিয়াউর রহমানের মন্ত্রিসভায় শাহ আজিজুর রহমানের মতো ব্যক্তিদের রাখার কথা স্মরণ করিয়ে দেন। জামাতের এই নেতা আরও বলেন, 1991 সালে বিএনপিকে সরকার গঠনের সমর্থন দিয়ে 1996 সালে জামাত আলাদা নির্বাচন করে, সেটার জন্য ওই সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষে দায়ী করেন। তাহের বলেন, তিনি বলেন, এবারও সেরকম কিছু লক্ষণ দেখা যাচ্ছে। এ ধরনের ঘটনা ঘটতে থাকলে পরিস্থিতি খারাপ হবে। আমরা চাই এই সংসদ, এই সরকার সুস্থ ধারণায় চলুক। বিশ্ববিদ্যালয়ে যেসব গণ্ডগোল হচ্ছে সেদিকে আপনারা নজর দিন, যারাই বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এদিকে 2/3 সংখ্যাগরিষ্ঠদের গঠিত অতীতের সরকারের পরিণতি সম্পর্কে বিএনপিকে সতর্ক করে বিরোধী দলীয় উপনেতা বলেন, অতি উদাহরণ টেনে নিতে বলেন, 2/3 সংখ্যাগরিষ্ঠ থাকা সত্ত্বেও ইন্দিরা গান্ধী ক্ষমতাচ্যুত হয়েছিল। শেখ সাহেব
তিনি নিহত হয়েছিলেন। শহীদ জিয়াউর রহমানের সময় ঘটনাগুলো আমাদের আতঙ্কিত করেছে। এদিকে 2/3 সংখ্যাগরিষ্ঠদের ঝুঁকির কথা বলে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, উপদেষ্টাদের ভারতে ইন্দিরা গান্ধীর সময়, পাকিস্তানের বেনজির ভুট্টোর সময়, বাংলাদেশে শেখ হাসিনার সময় এসব ঘটনা ঘটেছে। বক্তব্যের শুরুতেই আবদুল্লাহ তাহের সংসদের বর্তমান অবস্থানকে অতীতের সঙ্গে তুলনা করে বলেন, আজকে যারা দলের আসনে আছেন তারা বোধহয় আওয়ামী লীগ থেকে এসেছেন, আর আমরা যারা এদিকে আসেছি তারা বোধহয় জামাত বিএনপির সংসদ সদস্য। কারণ হচ্ছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল এবং আমরা বিরোধী দল থেকে ছিলাম, তখন আওয়ামী লীগ সে বাসায় সে ভঙ্গিতে যে চেতনায় এবং যেমন বিষয় জামাতের বিরুদ্ধে বলতো এবং আচরণ করতো, ঠিক আচরণ লক্ষ্য করেছি। আন্দোলনের সময় ঐক্যের প্রসঙ্গ তুলে তাহের বলেন, আমরা সকলে তখন বলেছি যে আমরা এই সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগের এই পতনের পর যে রাজনীতি হবে, আমরা সকলে মিলে একটা সুশাসনের জন্য কাজ করব। এ পর্যন্ত কিন্তু আমরা পুরোপুরি ঐক্যমতে ছিলাম। নির্বাচনের পর পরিস্থিতি বদলে গেছে উল্লেখ করে তিনি বলেন, সরকার গঠনের পরে আমরা আবার একটা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি, যেটা এই জাতিকে হতাশ করবে। এদিকে সংসদে ব্যবহৃত ভাষ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে তাহের বলেন, গতকাল আমি শুনেছি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী নাকি তুই রাজাকার বলেছেন সংসদের ভিতরে। আমার মনে হয় এটি খুবই অরুচিকর ও অসঙ্গত একটি শব্দ। পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানিয়ে তাহের বলেন, শুধু দু একটি শব্দ দিয়ে যদি আমরা এক অপরকে আক্রমণ করতে চাই তবে আমাদের পারস্পরিক শ্রদ্ধা, আত্মবিশ্বাস ঘাটতি দেখা যাবে। এদিকে জুলাই সনদ প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, 31টি রাজনৈতিক দল একত্র হয়ে জুলাই সনদ তৈরি করেছিলেন, কিন্তু পরবর্তী সময়ে কতগুলো জিনিস যোগ করা হবে, সে দল সংখ্যাগরিষ্ঠ পাবে, তারা তাদের মতো করবে। এটা কিন্তু আমাদের আলোচনার অংশ ছিল, সেটা ছিল জুলাই সনদের সঙ্গে এক ধরনের প্রতারণা। এদিকে গণভোট ইস্যুতে তাহের বলেন, এদিকে বিরোধী দলীয় উপনেতা বলেন, আমরা চেয়েছিলাম যে গণভোট এবং জাতীয় নির্বাচন আলাদাভাবে হবে, কিন্তু বিএনপির পক্ষ থেকে খুব জোরালোভাবে বলা হয়েছিল যে গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হতে হবে, তা না হলে আপনাদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা নারাজি সত্ত্বেও গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে করেছি বলে অভিযোগ করেছেন এই আবদুল্লাহ মোহাম্মদ তাহের।